রাহাতের অন্ধকার রাত। রাহাত সবসময়ই একটু সাহসী ধরনের ছেলে ছিল। গ্রামের সবাই যখন রাত নামার আগেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিত, তখন রাহাতই ছিল একমাত্র মানুষ যে নির্ভয়ে রাতের অন্ধকারে হাঁটতে পারত। তার বিশ্বাস ছিল ভূত বলে কিছু নেই, সবই মানুষের মনের ভুল। কিন্তু সেই বিশ্বাস ভেঙে যেতে বেশি সময় লাগেনি। রাহাতের গ্রামটা ছিল নদীর ধারে, চারদিকে ঘন গাছপালা আর পুরনো কবরস্থান দিয়ে ঘেরা। গ্রামের এক কোণে ছিল একটি পুরনো ভাঙা বাড়ি, যেটাকে সবাই কালো বাড়ি বলে চিনত। কেউ সেখানে যেত না। বলা হতো বহু বছর আগে সেখানে এক পরিবার অদ্ভুতভাবে মারা গিয়েছিল। এক রাতে রাহাত তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। কথায় কথায় সেই কালো বাড়ির প্রসঙ্গ উঠে এলো। শুনেছি রাতে ওখান থেকে কান্নার শব্দ আসে, বলল জামিল। রাহাত হেসে বলল, এসব ফালতু কথা, ভয় পাওয়ার কিছু নেই। বন্ধুরা তাকে চ্যালেঞ্জ করল, তুই যদি এত সাহসী হস তাহলে আজ রাতেই গিয়ে দেখিয়ে আয়। রাহাত এক মুহূর্তও ভাবল না, সে চ্যালেঞ্জ গ্রহণ করল। অভিশপ্ত বাড়ির পথে। রাত তখন প্রায় 12টা। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার শব্দ আর দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছে। রাহাত একটি টর্চ আর মোবাইল নিয়ে বের হল। তার বুকের ভেতর হালকা ধুকপুক করছিল, কিন্তু সে নিজেকে শক্ত রাখল। কালো বাড়ির কাছে পৌঁছতেই সে অনুভব করল এখানকার বাতাস যেন অন্যরকম, ঠান্ডা, ভারী আর অদ্ভুত একটা গন্ধ ভেসে আসছে। বাড়িটার দরজা আধ খোলা, হালকা বাতাসে দরজাটা কাঁপছে, করড়ড় করড়ড়। রাহাত দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকেই সে বুঝল জায়গাটা অনেক দিন ধরে পরিত্যক্ত। দেয়ালে শ্যাওলা জমেছে, মেঝে ধুলায় ঢাকা। হঠাৎ একটা শব্দ, ঠক ঠক ঠক। রাহাত থেমে গেল। শব্দটা উপরের তলা থেকে আসছে। সে নিজেকে বোঝাল, হয়তো ইঁদুর বা বাতাস। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। প্রতিটি ধাপেই সিঁড়ি কেঁপে উঠছিল, ক্রিক ক্রিক। উপরে পৌঁছাতেই তার টর্চের আলো পড়ে একটি দরজার ওপর। দরজাটা বন্ধ, কিন্তু ভেতর থেকে কেউ যেন ফিসফিস করছে। সে জমে গেল। কে? তার গলা কেঁপে উঠল। আবার সেই শব্দ, রাহাত চলে যা। রাহাত ভয় পেলেও নিজেকে সামলাল। সে দরজাটা খুলে ফেলল। ভেতরে কিছুই নেই, শুধু একটা পুরনো আয়না। হঠাৎ আয়নার ভেতরে সে কিছু দেখতে পেল। তার নিজের প্রতিচ্ছবি নয়, পিছনে দাঁড়িয়ে আছে এক কালো ছায়া। রাহাত ঘুরে দাঁড়াল, কিন্তু কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই ছায়াটা আরও কাছে চলে এসেছে। রাহাতের নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল। সে বুঝতে পারছে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। হঠাৎ ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ধাম! রাহাত দৌড়ে দরজার কাছে গেল, কিন্তু দরজাটা খুলছে না। পিছন থেকে ঠান্ডা একটা বাতাস তার ঘাড়ে লাগল। তার মনে হলো কেউ তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে ঘুরে দাঁড়াল, আর তখনই সে দেখল একটা ভয়ঙ্কর মুখ। চোখ দুটো লাল, মুখ বিকৃত, চুল এলোমেলো। মুখ থেকে শুধু একটা শব্দ বেরোচ্ছে, কেন এসেছিস? রাহাত চিৎকার করে উঠল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বেরোল না। সে দরজার দিকে ছুটল। হঠাৎ দরজাটা খুলে গেল। সে নিচে নেমে দৌড়াতে লাগল, কিন্তু বাড়ির ভেতরটা যেন বদলে গেছে। যে পথে সে এসেছিল সেই পথ আর নেই। চারদিকে শুধু অন্ধকার আর অদ্ভুত ফিসফিসানি। রাহাত, তুই আর ফিরতে পারবি না। রাহাত দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা জানালা দেখতে পেল। সে জানালা ভেঙে বাইরে লাফ দিল। বাইরে এসে সে দৌড়াতে লাগল। পিছনে তাকানোর সাহসও হল না। অনেক দূরে গিয়ে সে থামল। শ্বাস নিতে নিতে সে পিছনে তাকাল। কালো বাড়িটা আগের মতোই নিস্তব্ধ, কিন্তু একটা জিনিস সে বুঝতে পারল, জানালার ভেতর থেকে কেউ তাকে দেখছে। পরদিন সকালে গ্রামের মানুষ রাহাতকে খুঁজে পেল, রাস্তার ধারে অজ্ঞান অবস্থায়। তার চোখে ভয় জমে আছে। সে কিছুই বলতে পারছিল না, শুধু একটা কথাই বারবার বলছিল, ওটা আমাকে দেখছে, এখনো দেখছে। এরপর থেকে রাহাত আর কখনো স্বাভাবিক হয়নি। রাত হলেই সে চিৎকার করে ওঠে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, তার ঘরের আয়নায় মাঝে মাঝে সেই কালো ছায়াটা দেখা যায়। গ্রামের মানুষ আজও বলে, কালো বাড়িতে যে একবার যায় সে আর আগের মতো ফিরে আসে না। আর রাহাত, সে আজও বেঁচে আছে,
কিন্তু তার চোখে যে ভয় সেটা দেখে কেউ আর সেই বাড়ির দিকে তাকানোর সাহস করে না। রাহাতের পরবর্তী ভূতের গল্পটি শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।